নমস্কার, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WBE ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দিয়ে এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড এন্ট্রি করবেন এবং ক্যাপচা এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন। যদি সিএসসি মিত্র হন তাহলে সিএসসি কানেক্টে ক্লিক করে লগ ইন করতে পারেন। আপনার কাছে যদি কোনো আইডি না থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। 3টা স্টেপে রেজিস্ট্রেশন করলে আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। যেহেতু আমার আইডি ও পাসওয়ার্ড অলরেডি রয়েছে তাই ইউজার আইডি ও পাসওয়ার্ড এন্ট্রি করে লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে অনেক সার্ভিস রয়েছে। এই সার্ভিসগুলির মধ্যে সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এখানে কি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করা যায় তার লিস্ট পেয়ে যাবেন। এই লিস্টের মধ্যে ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার ইনস্ট্রাকশন পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন কি ডকুমেন্টস লাগবে এখানে পেয়ে যাবেন। 1 নম্বরে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড অথবা প্যান কার্ড। 2 নম্বরে রয়েছে পঞ্চায়েত প্রধানের দেওয়া ইনকাম সার্টিফিকেট অথবা কাউন্সিলরের দেওয়া ইনকাম সার্টিফিকেট। এবং 3 নম্বরে 1 কপি ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। যদি অনলাইনে নিজে আবেদন করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। দিয়ে নিচে একটু স্ক্রল করবেন। টার্ম এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই এ ক্লিক করবেন। অ্যাপ্লাই এ ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে মিস্টার, মিসেস সিলেক্ট করবেন যেটা প্রযোজ্য হবে। তারপর অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নাম, মিডিল নাম ও লাস্ট নাম এন্ট্রি করবেন। দিয়ে এখানে জন্ম তারিখ এন্ট্রি করবেন। জন্ম তারিখ এন্ট্রি করলে বয়স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। দিয়ে এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এখানে অ্যাপ্লিকেশন ডেট অটোমেটিক চলে আসবে। তারপর মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি এন্ট্রি করবেন। দিয়ে আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন। দিয়ে নিচে স্ক্রল করে প্রেজেন্ট অ্যাড্রেসে আসবেন। কান্ট্রি ও স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। দিয়ে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর রুরাল না আরবান তা এখানে সিলেক্ট করবেন। দিয়ে ব্লক না পৌরসভা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্লকের নাম সিলেক্ট করতে হবে। দিয়ে এখানে গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। দিয়ে পুলিশ স্টেশনের নাম এখানে এন্ট্রি করবেন। তারপর পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 1 এ গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 2 ব্ল্যাঙ্ক রেখে দেবেন। দিয়ে এখানে পিন কোড এন্ট্রি করবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বেসিক ইনফরমেশন সেভ হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অভিভাবকের ডিটেলস এন্ট্রি করতে হবে। প্রথমে রিলেশন টাইপ সিলেক্ট করবেন, বাবা, মা, স্বামী যেটা প্রযোজ্য। তারপর এখানে মিস্টার, মিসেস সিলেক্ট করবেন। দিয়ে এখানে অভিভাবকের ফার্স্ট নাম, মিডিল নাম ও লাস্ট নাম এন্ট্রি করবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন, আর যদি আলাদা হয় তাহলে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। দিয়ে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে ইনকাম ডিটেলসে এখানে বাৎসরিক ইনকাম এন্ট্রি করতে হবে।
দিয়ে ইনকাম ইয়ার সিলেক্ট করবেন। তারপর ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস ঘরটা ফাঁকা রেখে দেবেন। দিয়ে রিজন ফর অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন আদার্স। দিয়ে এখানে রিজন অফ অ্যাপ্লিকেশন এন্ট্রি করবেন ফর স্কলারশিপ অথবা ফর ইডব্লিউএস। তারপর আই অ্যাকসেপ্টে টিক মার্ক দেবেন। দিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এই রকম প্রিভিউ শো হবে। দিয়ে নিচে স্ক্রল করবেন। বেসিক ইনফরমেশন এডিট করতে চাইলে এখানে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন এডিট করতে চাইলে এখানে ক্লিক করবেন। যদি সমস্ত ইনফরমেশন ঠিক আছে তাহলে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন। অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ঠিকানার প্রমাণপত্র যেমন আধার কার্ড অথবা রেশন কার্ড পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। দিয়ে পাসপোর্ট ফটো আপলোড করবেন। তারপর এখানে পঞ্চায়েত প্রধানের দেওয়া ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন এবং এনি আদার্স ডকুমেন্টে পঞ্চায়েতের ট্যাক্সের রিসিপ্ট আপলোড করবেন। সমস্ত ডকুমেন্টস এইভাবে আপলোড করবেন। দিয়ে নিচে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এডিট সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে ডকুমেন্টস চেঞ্জ করতে পারবেন অথবা সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। এই রিসিপ্টটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 2 থেকে 3 দিন পর ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করবেন। দিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দিয়ে এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর নিচে আপনার ডিটেলস চলে আসবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে। ডাউনলোড অপশনে ডাউনলোড পিডিএফে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।